হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, তোমাদের আরআরবি গ্রুপ ডি এক্সাম 2024 যেহেতু সেকেন্ড ফেজ এক্সাম খতম হয়ে গেছে। ফার্স্ট ফেজ অলরেডি শেষ হয়েছিল, তখন আমি এর একটা কাট অফ দিয়েছিলাম যে ফার্স্ট ফেজে মোটামুটি কতটা কাট অফ যেতে পারে। এবার সেকেন্ড ফেজ নিয়ে কথা বলবো। তোমাদের যারা পরীক্ষা শেষ হয়ে গেছে, যেহেতু ডিসেম্বর মাসে শেষ হয়ে গেছে সেকেন্ড ফেজটা, তো সেইটার মোটামুটি কাট অফ কত যেতে পারে, কত পেলে তোমরা পিইটির জন্য কোয়ালিফাই করবে, পিইটির জন্য যেতে পারবে মাঠে আর কি। তো সেইটা নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট অবশ্যই করবে। তো চলো শুরু করছি। তো দেখো, তোমাদের ফার্স্ট ফেজ এক্সাম শেষ হয়েছিল 27 থেকে 12 ডিসেম্বর। তো এইটার অলরেডি আমি এক্সপেক্টেড কাট অফ আমি দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো, রেসপন্সও পেয়েছি আমি। ঠিক আছে, এক্সপেক্টেড কাট অফ দিয়েছিলাম, তোমরা দেখে নেবে। আর এবার সেকেন্ড ফেজ নিয়ে আমি কথা বলবো। সেকেন্ড ফেজ তোমাদের 14 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর তোমাদের পরীক্ষা চলেছে। তো এইটা নিয়ে আজকের কথা বলবো। আর থার্ড ফেজ এরপরে শুরু হবে, যেটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি অবধি চলবে। সম্ভবত ফেব্রুয়ারির প্রায় তোমাদের শেষ অবধি সম্ভবত চলবে। তো যাই হোক, এখন সেকেন্ড ফেজ নিয়ে কথা বলবো। তো দেখো, কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। প্রথমে কাট অফ আমাদের অ্যানালাইসিস করার আগে কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে তোমাদের মেন হচ্ছে যে টোটাল যে ভ্যাকেন্সিটা এবারের, দেখো এবারে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 32,438 ভ্যাকেন্সি। এর আগের বারের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম রয়েছে। তো পিইটির জন্য কিন্তু এখানে কিছু জিনিস বোঝার আছে, যেটা হচ্ছে 3 গুণ তোমাদের ডাকা হবে এখানে। কিন্তু এখানে কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো কিন্তু রিজার্ভ, যাদের পিইটি হয় না। কারা রয়েছে? তারা হচ্ছে সিসিএ মানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস যারা রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, পিডব্লিউবিডি রয়েছে। তাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 14,828টি। কিন্তু এই যে 14,828, ঠিক আছে, এগুলো তোমাদের 32,000 থেকে বাদ যাবে। এই যে 32,000 রয়েছে, 32,438 ভ্যাকেন্সি রয়েছে টোটাল, এটা থেকে 14,828টি বাদ যাবে। তবে সেইগুলো কারা পাচ্ছে? এই যারা পিইটি দেবে তারা পাচ্ছে। এই যে নর্মাল ক্যান্ডিডেট, তার মধ্যে তোমার ক্যাটাগরিগুলো ভাগ রয়েছে। ইউআর রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, ইডাব্লিউএস রয়েছে। তো তারা পাচ্ছে কত? 17,610টি মাত্র ভ্যাকেন্সি পাচ্ছে। এই ভ্যাকেন্সি যারা রয়েছে তারা কিন্তু মাঠের জন্য তাদেরকে অবশ্যই যেতে হবে। তো পিইটির জন্য টোটাল কিন্তু 3 গুণ পাস করা হবে। তাহলে 3 গুণ কিন্তু এই যে তোমার একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে ধরো 14,000 রয়েছে, এরা তো মাঠে যাচ্ছে না। তাহলে তোমার এই যে 17,000 রয়েছে 610, এরা কিন্তু এদের 3 গুণ পাস করানো হবে। এর 3 গুণ পাস করানো হবে। এরা তো 1:1 চলে যাচ্ছে। এই যারা এক্স সার্ভিসম্যান, সিসি সিসিএ রয়েছে, পিডব্লিউবিডি রয়েছে, 1:1 রেশিওতে এরা পাস করবে। ফাইনাল মেরিটে কিন্তু এরা চলে আসবে। আর বাকি যারা নর্মাল ক্যান্ডিডেট তাদেরকে 3 গুণ পাস করানো হবে। পাস করার পর মাঠে কিছু ছাঁটাই হবে। পুরো তো তোমার 3 গুণ যারা যাচ্ছে তার হয়তো 2 গুণ বা 1.5 গুণ হয়তো মাঠে পাস করবে, বা 2.5 গুণও হতে পারে। সেটা ডিপেন্ড করছে তারা কখন থেকে মাঠটা যেহেতু 1 কিলোমিটার মাঠ রয়েছে, বেশি খুব একটা টাফ না, ইজি মাঠ রয়েছে। তো মোটামুটি তোমার দেখতে গেলে হয়তো 2.5 গুণও কিন্তু পাস করে যায়। ঠিক আছে, তো যাই হোক, তাহলে টোটাল কিন্তু শর্টলিস্ট করা হবে কত? 17,610 ইন্টু 3 মানে হচ্ছে 52,830 জনকে কিন্তু শর্টলিস্ট করা হবে মাঠের জন্য। এবার আসবো নেক্সট হচ্ছে আমাদের কাট অফের ব্যাপারে। ঠিক আছে, যে কত কাট অফ একটা যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ। তো তার আগে একটা কথা বলবো, আমাদের যে কোশ্চেন লেভেলটার ব্যাপারে একটু আলোচনা করবো আমরা, যে এবারে যে সেকেন্ড ফেজের লেভেলটা, এটা লেভেলটা কেমন রয়েছে। তো দেখো, সেকেন্ড ফেজ লেভেলটা যেহেতু তোমার ম্যাথ এখানে ভাগ রয়েছে, ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, আর সায়েন্স রয়েছে। ঠিক আছে, ম্যাথ, রিজনিং, সায়েন্স, আর লাস্টে তোমার যেটা রয়েছে, যেটা মানে মেইন যেখানে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে লাস্ট যে 20 নম্বর, যেখান থেকে তোমার জিকে রয়েছে প্লাস কারেন্ট রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে। এই যে 20 নম্বর, এইখানেই কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটের কিন্তু প্রবলেম দাঁড়াচ্ছে। যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি কোশ্চেন দেওয়া হচ্ছে। তো সেইগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যতই পড়ো, কমন পাওয়া খুব একটা সম্ভব না, আর পুরো অ্যাটেম্প করাও সম্ভব না, নেগেটিভ খাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো সেই জন্য এবারে যে দেখা যাচ্ছে যে প্রবলেমটা, অ্যাটেম্পটেডটা কিন্তু কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে 20-র মধ্যে হয়তো 8টা
বা 10টা, 8 থেকে 10টা বা তারও কম হয়তো অ্যাটেম্প্ট হচ্ছে। সেখানে এমনও আছে যারা হয়তো 3টে 4টে বা অনেকে এইটাকে স্কিপ করার চেষ্টা করে, পড়ছে না এটাকে, জানছে যে আমরা হয়তো কমন পাবো না, সেই জন্য এটার বেশি জোর দিচ্ছে না। তাহলে স্কোর করার মেন তোমাদের হচ্ছে কোথায়? ম্যাথ, রিজনিং আর সায়েন্সে। এই 3টে পার্টে কিন্তু টোটাল এখানে রয়েছে আমার 80 নম্বর রয়েছে, যার মধ্যে 30 নম্বর রয়েছে আমার রিজনিংয়ে, আর 25 রয়েছে সায়েন্স আর ম্যাথে। ঠিক আছে, 25 তো মেন হচ্ছে এই 80তেই কিন্তু স্কোর করার বেশি চান্স রয়েছে। বাকিটাতে কিন্তু খুব একটা লাকের ওপর ডিপেন্ড করছে যে কারেন্ট তোমাদের কতটা কমন আসবে বা আসবে না। তো যাই হোক, কাট অফ যেটা দাঁড়াবে মোটামুটি একটা অ্যানালাইসিস আমি করে দেখলাম আর কি। প্রথমে দেখো ইউআরের ক্ষেত্রে এটা 100% তো বলা সম্ভব না, কাট অফ একটা আমরা এক্সপেক্ট করি আর কি যে এত যেতে পারে, তার থেকে হয়তো কমও বেশিও হয়ে যেতে পারে, তো 100% বলা সম্ভব না। তো যাই হোক, ইউআরের ক্ষেত্রে আমি ধরছি আনরিজার্ভ 70 থেকে আমি 75 মোটামুটি ধরেছি যে এর মধ্যে আর কি কাট অফ যেতে পারে, সেখান থেকে হয়তো 1-2 নম্বর কম বেশি হতেই পারে। তো ম্যাক্সিমাম এটা কিন্তু আমাদের র মার্কসের উপরে কিন্তু আমি এটা কাট অফ করছি, ঠিক আছে, র মার্কস। এরপর কিন্তু নর্মালাইজেশন হয়, নর্মালাইজেশনটা পুরো ডিপেন্ড করছে তোমার শিফট কেমন ছিল, ঠিক আছে, কোশ্চেন লেভেল কেমন ছিল, আর ওভারঅল মানে তোমার এভারেজ কত এসেছে সেই শিফটে আর কি। প্রত্যেকটা শিফটে এভারেজ মার্কস আসে, যেহেতু রেগুলার পরীক্ষা হচ্ছে, একদিনের পরীক্ষা হয়, একদিনের পরীক্ষা নয়, ধরো এক একটা সেকেন্ড ফেজ যেহেতু মানে ধরো 15-20 দিন এরকমভাবে চলছে পরীক্ষাটা, তো সেই জন্য সবার ক্ষেত্রে কোশ্চেন লেভেল আলাদা রয়েছে। সেই জন্য এরা একটা নর্মালাইজেশন একটা ফর্মুলা আছে, যেটা ফর্মুলাটা একটু একটু টাফ আছে, যেটা আর কি তোমাদের এভারেজ যে মার্কসটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। যে ধরো তুমি একটা শিফটে পরীক্ষা দিয়েছো, সেখানে দেখা গেলো এভারেজে তোমার কত আসছে, হয়তো এভারেজ 50 আসছে, অন্য দিন যারা দিয়েছে তাদের এভারেজ 60 আসছে, তো সবার ক্ষেত্রে তো এভারেজ আলাদা আসবে, সেইটার উপরে ডিপেন্ড করে নর্মালাইজেশনটা আর কি ওরা করা হয়, অনেকটা একটা ফর্মুলা রয়েছে। তো চলো যাই হোক, এরপর আসবো আমরা ওবিসির ক্ষেত্রে। ওবিসি ওবিসির ক্ষেত্রে মোটামুটি আমি ধরেছি 66 থেকে 70, ঠিক আছে, 66 থেকে 70। এবার আসবো এসসি। এসসির ক্ষেত্রে এসসি মোটামুটি 60 থেকে 65, ঠিক আছে, 60 থেকে 65 হলে একটু সেফ মোটামুটি ধরা যেতে পারে। এবার আসবে এসটির ক্ষেত্রে। এসটির ক্ষেত্রে হচ্ছে 52 থেকে মানে 52 থেকে 57, ঠিক আছে, 52 থেকে 57। পরে আসবো ইডাব্লিউএস। ইডাব্লিউএসের ক্ষেত্রে মোটামুটি ধরেছি আমি 65 থেকে 70, 65 থেকে 70। তো এইগুলো মোটামুটি একটু ধরে চলছি। এবার দেখো আরেকটা জিনিস, এইটা হয়ে গেলে যে তুমি মাঠে গেলে যে তোমার আর কি তুমি চাকরি পেয়ে যাবে সেটা নয়, বা মাঠ পাস করে গেলে সম্ভব নয়, কারণ এর উপরে কিন্তু একটা ফাইনাল মেরিট হয়। যখন তুমি মাঠ পাস করে গেলে হয়তো 2.5 গুণ, যেহেতু 3 গুণ ডাকছে, সেখানে হয়তো 2.5 গুণ পাস করে গেছে মাঠে, 2.5 গুণ হয়তো মাঠে পাস করেছে, কিন্তু সে 2.5 গুণ তো আর চাকরি পাবে না। তখন কি করা হবে, তোমাদেরকে ফাইনাল যখন মেরিট হবে, সেখানে কিন্তু বাকি এই যে 2.5 গুণের মধ্যে 1 রেশিও বরাবর ডাকা হবে ডিভি আর মেডিকেলের জন্য, সেই বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে ছাঁটবে কোথায়? এই ফাইনাল মেরিটে। তো ফাইনাল মেরিটটা মোটামুটি প্রতিবার আর কি যেটা হিসাব করা হয়, যদি তোমার যেটা মাঠের জন্য পিইটির জন্য যত ডাকা হয় তার থেকে মোটামুটি যদি ধরে রাখো যে 6 থেকে যদি 7 নম্বর বেশি থাকে, তাহলে কিন্তু ধরে রাখো তুমি 100% তোমার কিন্তু একদম আমি লিখে দেবো যে 100% তোমার চাকরি হয়ে যাবে, ঠিক আছে। তো 6 থেকে 7 হলেই মোটামুটি ধরো 100% হয়ে যাবে, তার থেকে কমও হতে পারে, সেটা বলা যাবে না, যেহেতু ভ্যাকেন্সি কম আছে। তো যাই হোক, ফাইনাল মেরিট কিন্তু তোমাদের মোটামুটি আমি এটা বলে দিলাম যে যত পিইটির জন্য ডাকা হবে তার থেকে যদি 6-7 বেশি আছে, জানবে 100% আমার চাকরি হয়ে গেছে। শুধু মাঠ কোয়ালিফাই করলেই হবে, আর মেডিকেল তোমার ঠিক থাকলেই হচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন আবার অবশ্যই আপডেট থাকলে তোমাদের সাথে শেয়ার করবো।